অনেক আগের কথা। নদী, খাল আর তাল, তেঁতুলে ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল রহমতপুর। গ্রামটি ছিল এমন এক সময়ের যখন মানুষের জীবন ছিল সহজ, কিন্তু পরীক্ষা ছিল কঠিন। কাঁচা রাস্তা, বাঁশের সাঁকো, মাটির ঘর আর খেজুর পাতার ছাউনি, সব মিলিয়ে যেন এক নিরীহ নিরিবিলি দুনিয়া। ফজরের সময় মসজিদের টিনের চালে শিশির পড়ার শব্দ আর আজানের সুরে ভেসে উঠত পুরো গ্রাম। গ্রামের মসজিদটি ছিল ছোট কিন্তু প্রাণ ভরা। কাঁচা ইটের দেয়াল, সামনে মাটির উঠান আর পাশে একটি পুরনো বটগাছ। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বৃদ্ধ হাজি আব্দুল লতিফ। তার কণ্ঠে যখন আজান উঠত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মনে হতো আকাশও যেন থেমে শুনছে। এই রহমতপুর গ্রামে বাস করত এক যুবক। তার নাম ইয়াসিন। বয়স প্রায় 25। সে ছিল গরিব কিন্তু ইমানদার। তার বাবা বহু বছর আগে ইন্তেকাল করেছেন। তার মা আমেনা খাতুনই ছিল তার একমাত্র ভরসা। ইয়াসিনের ঘর ছিল খুব সাধারণ, মাটির দেয়াল, খেজুর পাতার ছাউনি। ঘরের এক কোণে কাঠের একটি ছোট তক্তপোষ, তার উপর একটি পুরনো কাঁথা। দেয়ালে ঝোলানো ছিল একটি তাসবিহ আর একটি কুরআন শরীফ, যা তার বাবা রেখে গিয়েছিলেন। ইয়াসিন জীবিকা নির্বাহ করত ক্ষেত মজুরের কাজ করে। কখনো জমিতে লাঙল দিত, কখনো ধান কাটত, কখনো নদী থেকে বালু তুলত। কাজ ছিল অনিয়মিত, কখনো 2 বেলা খাবার জুটত, কখনো 1 বেলা কষ্টে চলত। কিন্তু একটি বিষয় ছিল, সে কখনো নামাজ ছাড়ত না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়ার চেষ্টা করত। তার মা প্রায় বলতেন, বাবা ইয়াসিন, মানুষের কাছে হাত পাতিস না, আল্লাহর কাছে চাইবি। মানুষ না দিলেও আল্লাহ দেন। ইয়াসিন মায়ের কথা মনে গেঁথে রেখেছিল। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। আকাশে মেঘ আসত কিন্তু বৃষ্টি হতো না। খালবিল শুকিয়ে গেল। জমির ধান পুড়ে সোনালি না হয়ে কালচে হয়ে গেল। কৃষকের চোখে হতাশা। বাজারে চালের দাম বেড়ে গেল। ইয়াসিনের কাজ একেবারে বন্ধ হয়ে গেল। জমিতে ফসল না হলে ক্ষেত মজুরের দরকার হয় না। 3 দিন ধরে তাদের ঘরে প্রায় কোনো খাবার ছিল না, শুধু একটু ভাত আর লবণ। চতুর্থ দিন সকালে মা বললেন, বাবা, আজ ঘরে আর কিছু নেই। ইয়াসিন মায়ের মুখের দিকে তাকালো। কপালে চিন্তার রেখা, চোখে লুকানো জল। সে ধীরে বলল, আম্মা, আল্লাহ আছেন, তিনি দেখছেন। কিন্তু মানুষের মন তো মানুষই। পেটের ক্ষুধা যখন জ্বলে, তখন ঈমানও পরীক্ষায় পড়ে। সেদিন জোহরের নামাজের পর মসজিদের উঠানে কয়েকজন লোক আলোচনা করছিল। শুনছ, পাশের বড় গ্রামে নাকি কাজ আছে। আরেকজন বলল, তবে সেখানে যেতে হলে প্রভাবশালী লোকের মাধ্যমে যেতে হবে। কেউ ইয়াসিনকে বলল, তুই চাইলে আমি কথা বলতে পারি, তবে কিছু টাকা লাগবে। ইয়াসিন চুপ করে রইল। তার কাছে তো টাকা নেই। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের পাশে বসে রইল। মা কোরআন তেলাওয়াত করছিলেন। মায়ের ঠোঁটে ধীরে ধীরে আয়াত ভেসে আসছিল, ওয়াই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই আয়াত শুনে ইয়াসিনের বুক কেঁপে উঠল। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালো। অসংখ্য তারা জ্বলছে। মনে হলো আকাশ যেন তাকে বলছে, তুমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করো? পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, সে কাজের খোঁজে যাবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। তারপর সিজদায় মাথা রেখে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি দুর্বল, আমার মা দুর্বল, বলো, আপনি ছাড়া আমাদের কেউ নেই। আমি কারো কাছে হাত পাততে চাই না, আপনি পথ দেখান। তার চোখের পানি মাটিতে পড়ছিল। নামাজ শেষে সে বের হলো। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে এক বৃদ্ধ লোক বসেছিলেন। মুখে সাদা দাড়ি,
হাতে লাঠি। বৃদ্ধ বললেন, কোথায় যাচ্ছ বাবা? ইয়াসিন বলল, কাজের খোঁজে যাচ্ছি চাচা। বৃদ্ধ বললেন, মনে রেখো, রুজি মানুষ দেয় না, রুজি দেন আল্লাহ। মানুষ শুধু মাধ্যম। এই কথাগুলো যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। দুপুরের দিকে সে এক শুকনো খালের ধারে এসে বসে পড়ল। শরীর ক্লান্ত, মাথা ঘুরছে। হঠাৎ দূরে দেখতে পেল একটি গরুর গাড়ি কাদায় আটকে গেছে। একজন লোক চেষ্টা করছেন তুলতে। ইয়াসিন দৌড়ে গেল, চাচা আমি সাহায্য করি। দুজনে মিলে অনেক চেষ্টা করল। অবশেষে গাড়ি উঠল। লোকটি খুশি হয়ে তাকে কিছু রূপার মুদ্রা দিলেন। ইয়াসিন ভাবল, এটা তো ভিক্ষা নয়, এটা পরিশ্রমের বিনিময়। সে টাকা নিয়ে বাজার থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরল। মা সব শুনে দোয়া করলেন, দেখেছিস বাবা, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। কিছুদিন পর তার মা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর বাড়তে লাগলো। ওষুধ কেনার টাকা নেই। গ্রামের ধনী ব্যক্তি কাদের মিয়া বললেন, আমি ডাক্তার আনতে পারি, তবে পরে কাকাজ করে শোধ দিতে হবে। ইয়াসিন বুঝল এটা সাহায্য নয়, এক ধরনের ফাঁদ। সে মাথা নিচু করে বলল, চাচা দোয়া করবেন, আল্লাহ ভরসা। রাতে সে সিজদায় পড়ে কাঁদল। পরদিন সে শহরের দিকে রওনা দিল। পথে সে দেখল কয়েকজন লোক এক বৃদ্ধকে মারছে। ইয়াসিন এগিয়ে গিয়ে তাকে বাঁচালো। বৃদ্ধ কৃতজ্ঞ হয়ে বললেন, বাবা, আমার শহরে একটি দোকান আছে, সেখানে কাজ করবে? ইয়াসিন রাজি হল। কয়েকদিন কাজ করে টাকা জমিয়ে সে মায়ের জন্য ওষুধ কিনে গ্রামে ফিরে এলো। মা ধীরে ধীরে সুস্থ হলেন। কিন্তু ঠিক তখনই খবর এলো নদীতে বড় বন্যা আসছে। রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর পানি বাড়তে লাগলো। পাশের বাড়ির সালেহ চাচা এসে বললেন, ইয়াসিন, নদীর পানি বাড়ছে, সবাই উঁচু জায়গায় যাচ্ছে। ইয়াসিন মাকে নিয়ে বের হলো। পথে সে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখল। সবাই পাশ কাটিয়ে যাচ্ছে। সে মাকে দাঁড় করিয়ে বৃদ্ধাকে তুলল। এক হাতে মা আর এক হাতে বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে গেল। শেষে কয়েকজন যুবক নৌকা নিয়ে এসে তাদের তুলে নিল। নৌকায় উঠে সে দেখল তার ছোট্ট ঘর পানিতে ডুবে যাচ্ছে। তার বুক কেঁপে উঠল। কিন্তু সে মনে মনে বলল, ঘর হারালে আবার বানানো যাবে, কিন্তু ঈমান হারালে কিছুই থাকবে না। কয়েকদিন পর পানি নামল। গ্রামবাসী ফিরে এলো। অনেক ঘর ভেঙে গেছে। ইয়াসিনের ঘরের জায়গায় শুধু কাদা। সে মাটিতে সিজদায় পড়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি আমাদের জীবন রক্ষা করেছেন। পরে শহরের সেই বৃদ্ধ তাকে স্থায়ী কাজ দিলেন। ইয়াসিন পরিশ্রম আর সততার কারণে ধীরে ধীরে সফল হল। কিন্তু তার জীবন বদলায়নি। সে গ্রামের জন্য নতুন মসজিদ বানাতে সাহায্য করল, গরিবদের জন্য তহবিল করল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, ইয়াসিন ভাই, আপনার সাফল্যের রহস্য কি? সে মৃদু হেসে বলল, রহস্য কিছু না, মানুষ চেষ্টা করে, ফল দেন আল্লাহ। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও একটি দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। নূরপুর নয়, এখন রহমতপুর গ্রামের মানুষ আজও সেই যুবকের গল্প বলে। এক যুবকের গল্প, যে ঘর হারিয়েছিল, কষ্ট পেয়েছিল, অপমান সহ্য করেছিল, কিন্তু কখনো আল্লাহর উপর ভরসা ছাড়েনি। আর আল্লাহ তাকে দিয়েছিলেন এমন কিছু যা ঘরবাড়ির চেয়েও মূল্যবান: দৃঢ় ঈমান, শান্ত হৃদয় আর মানুষের ভালোবাসা।